আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে সকল ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, অবাধ্যতা হবে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য করবেন, ওয়া তাআদ্দা হুদুদাহু, তাদের সীমা লঙ্ঘন করবে, অতিরিক্ত বাড়াবাড়ি করবে, ইদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন এবং তারা সেখানে সর্বদাই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। ওই সকল ব্যক্তি জাহান্নামে থাকবে যারা আল্লাহ পাকের আয়াতসমূহকে অস্বীকার করবে, যারা কুফরি করবে, যারা আল্লাহ পাকের আয়াতকে, আল্লাহ পাকের নিদর্শন সমূহকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো জাহান্নামের অধিবাসী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আয়াত যারা অস্বীকার করবে এর ভিতরে হচ্ছে যত প্রকার খারাপ কাজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্পূর্ণ জীবন বিধান কোরআন কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। হালাল হারাম বেঁচে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন। অন্যায়ভাবে কাউকে ঠকানো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সুদ ঘুষ খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। হারাম খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিদর্শন সমূহ, আমার আয়াত সমূহকে যারা অস্বীকার করবে তারাই হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, হে নবী আপনি বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী বলেন আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবথেকে বড় ক্ষতিগ্রস্তদের কথা কি জানাবো না? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত, তারা দুনিয়ার কর্মকাণ্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্না, এই সকল ব্যক্তিগুলা মনে করবে আমি দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ভালো কাজ করতেছি, আমি দুনিয়ার ভোগ বিলাস করতেছি, বড় বড় অট্টালিকার মধ্যে আমি থাকতেছি, আমার খানাপিনা ভালো, আমার পোশাক আশাক ভালো, আমার ছেলে মেয়ে ভালো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তারা মনে করবে আমি দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এই ব্যক্তিগুলাই হচ্ছে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আসলে তারা আখিরাতের জন্য কিছুই করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিদের জন্য তাদের প্রতিদান হলো যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের প্রতিদান হলো জাহান্নাম। এই ব্যক্তিগুলাই জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে কি কি শাস্তি বান্দাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ কোরআনের কারিমের মধ্যে পর্যায়ক্রমে এক এক করে বলে দিয়েছেন জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যেই বান্দারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, সাওফা নুসলিহিম নারা, তাদের জন্য আমি জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছি, তাদেরকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দিব। জাহান্নামের আগুনটা কত পরিমাণ তাপ দিবে, কি পরিমাণ তাপ দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম।
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, তোমাদের দুনিয়ার যে আগুনটা রয়েছে সেই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, আমরা দুনিয়াতে যেই আগুনটা জ্বালাই এই সামান্য আগুনের কারণে ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। যদি বিল্ডিং এর মধ্যে ধরে বিল্ডিংটাও পুড়ে যায়, এই আগুনের থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে, 70 গুণ বেশি আমাকে আপনাকে তাপ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সতর্ক করে দিয়েছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তাদের চামড়াগুলো আমি আবার নতুন করে বদলে দিব। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন, তাদের চামড়াগুলো পুড়ে যাবে, পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। আমি পুনরায় আবার চামড়াকে নতুন করে বদলিয়ে দিব, যারা তারা আযাব ভোগ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চামড়াকে নতুন করে আবার তৈরি করে দিবেন। কারণ একবার যখন পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, তার একবার আযাব ভোগ করা শেষ। ওই পুরা জিনিসের মধ্যে আর পুড়বে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তাদের চামড়াকে বদলে দিবেন, নতুন করে তৈরি করে দিবেন, যাতে সে কষ্টটা ভোগ করতে পারে যে চামড়ার ভিতরে আগুন ধরলে কি পরিমাণ যন্ত্রণা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি নতুন চামড়া গজিয়ে দিব, সেই চামড়া বারবার তাদের আগুন জ্বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قطعت لهم ثياب النار ومن فوق رؤوسهم الحميم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা থাকবে। ومن فوق رؤوسهم الحميم। তাদের মাথার মধ্যে গরম পানি ঢালা হবে, তাদের মগজগুলা গলে গলে পড়তে থাকবে। এত ভয়ঙ্কর হবে তাদের রূপ, তাদেরকে তাদের গরম পানি দেওয়া হবে খাওয়ার জন্য। এত পরিমাণ গরম তাদের পানি দেওয়া হবে, সারা পান করার সাথে সাথে ভিতরের নারী ভুঁড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এত কঠিন গরম পানি দেওয়া হবে, তারা খেতে পারবে না। وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন সাহায্য চাইবে, পানির তৃষ্ণা পাবে, যখন তাদের ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণ করার জন্য সাহায্য চাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে দরিয়া নামক এক প্রকার খাদ্য দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এমন একটা খাবার ব্যবস্থা করে দিয়ে গেছে, দরিয়া নামক খাদ্যটা হচ্ছে বিষাক্ত এবং কাঁটাযুক্ত। খাবারটি কেমন হবে আল্লাহ বলেন, লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু'। খাবারটা এমন হবে, খাবার খাওয়ার পর তার পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। খাবারটা এমন হবে, খাওয়ার পর তার পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ হবে না। খাবারটা তার যেই দিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলবে, কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এবার বলুন তো, মানুষ খায় কেন? দুটা কারণে কিন্তু মানুষ খায়। এক নাম্বার কারণ হচ্ছে মানুষ খায় ক্ষুধা নিবারণ করার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে খাবারের কারণে মানুষের শরীরে পুষ্টি যোগায়। এই পুষ্টির মাধ্যমে সে কাজকর্ম করতে পারে, হাঁটাচলা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে চিরকালের জন্য ক্ষুধার্তই রাখবেন। চিরকাল তারা ক্ষুধার্ত থাকবে, ক্ষুধা অনুভব করবে। এই কষ্ট ছাড়া জাহান্নামের জীবন কষ্টই কেটে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। জাহান্নামীদেরকে আগুনের বেড়ি পরানো হবে, এই বেড়ি দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জাহান্নামবাসীরা কষ্ট আর সহ্য করতে পারবে না।
কষ্ট সহ্য করতে না পেরে তারা শুধু মৃত্যুর যন্ত্রণা, তারা শুধু বলবে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। জাহান্নামীদেরকে মৃত্যু দেয়া হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা জাহান্নামের মধ্যে কখনো মরবেও না, আবার জীবিত মতো বাঁচবেও না। তারা জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগাদেরকে, প্রহরীদেরকে ডাক দিয়ে বলবে উদউ জাহান্নামা খাজানাতু। তারা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের প্রহরীরা, আল্লাহকে একটু বলো যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের প্রহরীরা জবাব দিবে, আলাম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। দুনিয়ার মধ্যে কি আল্লাহ তোমাদেরকে হেদায়েত করার জন্য নবী রাসূল পাঠান নাই? জাহান্নামীরা জবাব দিবে, বালা, পাঠিয়েছে। জাহান্নামের প্রহরীরা এবার বলবে, যেহেতু তুমি পাঠিয়েছে, তোমরা তাহলে কেন মানো নাই? যেহেতু তোমরা নবী রাসূলের কথা মানো নাই, তাহলে তোমরা আযাব ভোগ করতে থাকো। এবার জাহান্নামীরা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে কোনো লাভ নাই, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও, উদউ মালিকা। জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। তারা জাহান্নামের দারোগা মালিককে ডাকবে, ও মালিক, রবকে বলো, রব যেন আমাদেরকে মৃত্যু দান করে, আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। ইমাম আহমদ বলেন, জাহান্নামীরা তাদেরকে যেই সময় ডাক দিবে, সেই সময় থেকে 1000 বৎসর পর জাহান্নামের দারোগা মালিক তাদের জবাব দিবেন। 1000 বছর পর ডাক দিয়ে মালিক জবাব দিবেন, বলো তোমরা কি বলবা? জাহান্নামীরা বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন। চুপ থাকো, চুপচাপ আযাব ভোগ করতে থাকো। এবার জাহান্নামীরা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে কোনো লাভ হয় নাই, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়েও কোনো লাভ হলো না। উদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের মালিককে ডাক দিয়ে লাভ হলো না, প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হলো না। এবার আল্লাহকে ডাকো, আল্লাহ হয়তো আমাদের আযাবটাকে কমিয়ে দিবেন। এবার জাহান্নামীরা আল্লাহকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীরা যেই দিন তাদেরকে ডাক দিবে, সেই দিন থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর কিয়ামত পর্যন্ত যত দিন অতিবাহিত হয়, এইভাবে 2 বার দুনিয়া সৃষ্টি করার পর যেই পরিমাণ দিন অতিবাহিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বার দুনিয়া সৃষ্টি করার পর তাদের ডাকে সাড়া দিবেন। তাদের ডাকে সাড়া দিয়ে তখন আল্লাহ বলবেন, বান্দা কি বলবি বল। জাহান্নামবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা আর তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি আমাদেরকে একটু মরণ দিয়ে দাও, পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি কি তোদের কাছে নবী রাসূল পাঠাই নাই? আমি কি তোদের কাছে হেদায়েতের কথা বলি নাই? আমি কি তোদের কাছে কিতাব দেই নাই? কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার ক্ষমতা কি আমি তোকে দান করি নাই? সকল কিছু তোমার কাছে আমি পাঠিয়েছি, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, তুমি নবী রাসূলের কথা মানো নাই। আমার কোরআন পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, আসমানি কিতাবের কথাও তুমি মানো নাই। এবার যেহেতু তুমি কথা মানো নাই, তুমি চিরকালের জন্য জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। তারা জাহান্নামে আল্লাহর কাছে মরণ চাবে, আল্লাহ কিন্তু বলবে তাদের জাহান্নামে কোনো মরণ নাই। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে মরণ নামক বস্তুটা রয়েছে, এই বস্তুটাকে জবাই করে দেন। কিয়ামতের বিচার শেষ, এবার জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে মরণ নামক বস্তুটা রয়েছে, এই বস্তুটাকে একটা প্রাণীর আকৃতি করে, কসবা আকৃতির একটা পানির রূপ ধারণ করে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি স্থানে নিয়ে আসে।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমরা এই প্রাণীটাকে চেনো নাকি? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা এই প্রাণীটা চিনি, এই প্রাণীটার নাম হচ্ছে মরণ। এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামবাসীরা, তোমরা কি এই প্রাণীটাকে চেনো নাকি? জাহান্নামীরাও বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা এই প্রাণীটাকে চিনি, এই প্রাণীটার নাম হচ্ছে মরণ, মৃত্যু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই মরণ নামক মৃত্যুটাকে আমি এই বস্তুটাকে জবাই করে দিলাম। এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমরা আজকে থেকে জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে থাকবা, আর তোমাদের মরণ হবে না। চিরকালের জন্য তোমরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবা। এবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আজকের পর থেকে তোমরা চিরকালের জন্য জাহান্নামের আযাব ভোগ করতে থাকবা। এই কঠিন আযাবের মধ্যে জাহান্নামবাসীরা চিরকাল থাকবে, আযাব ভোগ করতে থাকবে। এবার আল্লাহ বলেন, জান্নাতে কারা যাবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে তারাই প্রবেশ করবেন যারা সৎ আমল করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক চলবে, তারার যেই পথে চলতে বলেছেন সেই পথ অনুসরণ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যেই ব্যক্তিগুলো তার গুনাহের তওবা করবে এবং সৎ আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। কেমন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন? তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে নহর থাকবে। নহর, কিসের নহর থাকবে? পানির নহর। জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর থাকবে। বান্দা সেখান থেকে পানি পান করবে, কখনো পানি নষ্ট হবে না। জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, কখনো স্বাদ পরিবর্তন হবে না। জান্নাতীদের জন্য শরাবের নহর থাকবে, শরাবের নদী থাকবে, আনন্দদায়ক শরাবের নদী, জান্নাতীরা শরাব পান করবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর তৈরি করে রেখে দিয়েছেন। বান্দা মধু খাবে মধুর নদী থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জন্য আরো রয়েছেন, জান্নাতীদের জন্য ফলমূল ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওয়ালাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। আমার জান্নাতীরা পাখির গোশত খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য বড় বড় অট্টালিকা তৈরি করে রেখে দিয়েছেন, যার তলদেশে নদী প্রবাহমান থাকবে, সেটা পরিধান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওয়া হুরুন আইন কামসারিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যেন মনে হবে একটা স্বচ্ছ মুক্তার দানা। এভাবে যখন জান্নাতীরা নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতে বসবাস করতে থাকবে, হঠাৎ একদিন আওয়াজ শুনবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতবাসীরা শুনবে, তাদেরকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমাদেরকে সালাম। জান্নাতীরা চারিদিকে খুঁজতে থাকবে, কে সালাম দিল, কে সালাম দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবে, এই সালাম আর কেউ দেয় নাই, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, হে জান্নাতবাসীরা, আমি তোমাদেরকে যে যে নিয়ামতের ওয়াদা করেছি, তোমরা কি সকল নিয়ামত পেয়েছো কিনা? জান্নাতের মধ্যে দুইটি দল হয়ে যাবে।
একটি দল বলবে হ্যাঁ আল্লাহ আমরা সমস্ত নিয়ামত পেয়ে গিয়েছি। আর একটা দল হবে উলামায়ের দল, তারা বলবে না না আল্লাহ আমরা সবকিছু পাই নাই। আল্লাহ বলবে একদল বলে পেয়েছো, আরেক দল বলো পাও নাই, কারণটা কি? আলেমরা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা নবীর হাদিস শুনেছি, নবী একদিন সাহাবীদেরকে নিয়ে চাঁদের রাতে বসে রয়েছেন। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীদের দল, আজকে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর হাবিব বলেন আজকে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের সমস্যা হয় না, জান্নাতের মধ্যে তুমি আল্লাহকে সিচককে দেখবা, নিজের চোখ দিয়ে দেখবা, কোনো সমস্যা হবে না। এবার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের রূপের তাজাল্লিটা যখন প্রকাশ করবে, বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন বুঝছি বান্দা তোমরা সহ্য করতে পারবে না, আমি জানা তোমরা আমাদেরকে সচক্ষে দেখতে পারো, এই জন্য একটা মাহফিলের আয়োজন করব। একটা মাহফিলের আয়োজন করে তোমাদেরকে সেইখানে আমি দাওয়াত দিব। সেই মাহফিলে আমি আল্লাহ নিজে এসে উপস্থিত থাকবো, তোমাদেরকে দেখা করাবো, দেখা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল মিন মাজিদ, মাজিদ নামক মাঠে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ এবার হুর গেলমানদেরকে ওয়াদা দিয়ে দিলেন, হে হুর গেলমানের দল, আমার জান্নাতি বান্দারা মাহফিল আসবে, তোমরা মাঠটাকে সুন্দর করে সাজাও। মাঠের মধ্যে একটা স্টেজ তৈরি করো, স্টেজের ভিতরে তিনটা বিশেষ চেয়ার রাখবা, একটা সভাপতির চেয়ার, একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো বিশেষ অতিথির চেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুরগেলমানদেরকে বলবেন আমার প্রত্যেকটা জান্নাতি বান্দাদের জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দিবা। এবার জান্নাতীরা মাজিদ নামক মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মাজিদ নামক মাঠটা কত বড় একটু বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মানচিত্র নিয়ে হাজির। জিবরাইল আমিন ফেরেশতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন সালাম দিলেন যে হুজুর আমি আপনার কাছে আজকে একটা মানচিত্র নিয়ে আসলাম। হুজুর বলল কেন নিয়ে আসলা, কিসের মানচিত্র? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহ একটা মাহফিল করবেন, সেই মাহফিলের মানচিত্র। জিবরাইল আমিন ফেরেশতা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখা দিয়ে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এক একটা পাখার মধ্যে এত পরিমাণ শক্তি দিয়েছে, আসমান থেকে দুনিয়াকে যদি আমি আসমানে উঠিয়ে আছাড় দেই আমার বিন্দু পরিমাণ শক্তিও খরচ হবে না। আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাকে 600 পাখা দিয়ে তৈরি করলা, আমার পাখা পরীক্ষা করার জন্য কিছু ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাতটা ঘুরে আসো। জিবরাইল আমিন ফেরেশতা জান্নাত ঘুরে আসলেন। আল্লাহকে বলেন আল্লাহ আমি তো জান্নাত ঘুরে আসলাম, আমার তো কোনো শক্তি খরচ হয় নাই। আল্লাহ বললেন তুমি মাজিদ নামক মাঠটা ঘুরে আসো। এবার জিবরাইল আমিন ফেরেশতা মাজিদ নামক গুটটা ঘুরে আসার জন্য ওরা শুরু করলেন। জিবরাইল বলেন আল্লাহর কসম এই প্রথম আমার একটা পাখার শক্তি ফুরিয়ে যায়। আমার একটা পাখার শক্তি যখন ফুরিয়ে যায় আমি দ্বিতীয় পাখা ছাড়লাম, তৃতীয় পাখা ছাড়লাম, চতুর্থ পাখা ছাড়লাম। এভাবে করতে করতে আমি 100 ডানা ছেড়ে দিলাম। 100 ডানা ছেড়ে দেওয়ার পর যখন আমি ক্লান্ত হয়ে গেলাম 200 ডানা ছাড়লাম, 300 ডানা ছাড়লাম। এভাবে আমার 600 পাখা আমি সম্পূর্ণ ছেড়ে দিলাম। 600 পাখা ছেড়ে দেওয়ার পর যখন আমি ক্লান্ত হয়ে যাই আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে যাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল মাথা উঠাও। জিব্রাইল মাথা উঠায়। জিব্রাইল বলে, আল্লাহ আমার খুব জানতে ইচ্ছা করে, এই যে 600 ডানা মাঠটি ভ্রমণ করলাম, ঘুরলাম, মাঠের কতটুকু জায়গা আমি ঘুরতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি এই মাঠের একটি কোণাও ঘুরে শেষ করতে পারো নাই। এবার ভাবুন মাঠটি কত বড়। জান্নাতীরা এবার মাঠে যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। জান্নাতীরা মাজিদ নামক মাঠে উপস্থিত। জান্নাতীরা সামনে চায় দেখে স্টেজের মধ্যে সকল নবীরা বসা, 3টা চেয়ার খালি রয়েছে। জান্নাতীরা একজন আরেকজনের কাছে বলাবলি করা শুরু করলো। আল্লাহ বলবেন, বান্দা মাত্র তো নিয়ামত শুরু। আল্লাহ এবার প্রধান অতিথির দিকে তাকিয়ে বলবে, এ আমার হাবিব, আপনাকে কোরআন দান করলাম। এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন, কত মার খাইলেন, তায়েফের ময়দান রক্ত ঝরাইলেন, উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করলেন। এই কোরআন যখন আপনি তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা রাতের অন্ধকারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শুনতো। হে আমার হাবিব, আজকে আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত করে মুখরিত করে দেন। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন। একাধারে জান্নাতীরা 500 বছর পর্যন্ত তার তেলাওয়াত উপভোগ করতে থাকবে। 500 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা আরো কোনো নিয়ামত চাও কিনা? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আরো কোনো নিয়ামত আছে নাকি? এবার আল্লাহ বলবে, বান্দা নিয়ামত তো এখনো শুরুই হয় নাই। এবার আল্লাহ বলবে, আমি তোমাদের উপর কোরআন নাজিল করলাম। কোরআনটা আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় নাই। আকাশকে বলেছিলাম, আকাশ নাই। সমুদ্র, পাহাড়, পর্বত কেউ কোরআন গ্রহণ করে নাই। তোমরা মানুষ কোরআন গ্রহণ করেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। কোরআন এত মধুর, তোমরা নিজেরাও যখন তেলাওয়াত করতা তোমাদের কাছে অনেক ভালো লাগতো, তোমরা বসে বসে শুনতা। এবার আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করবে। না জানি বান্দা কত বছর পর্যন্ত এই তেলাওয়াত উপভোগ করবে, আল্লাহই ভালো জানেন। এভাবে জান্নাতবাসীরা সকল কারের জন্য চিরদিনের জন্য জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। এই নিয়ামতগুলা তারাই ভোগ করতে পারবে যারা আল্লাহ পাকের আনুগত্য করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ কাজ করবে না, বেশি বেশি তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্যই জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। এই জান্নাতে আমরা কে যেতে চাই? সবাই একটু হাত তুলি। জান্নাতে কে কে যেতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করুক। জান্নাতে যেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই এবং জান্নাতে যেতে চাই, এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? গুনাহ ত্যাগ করতে হবে। আভ্যন্তরিত গুনাহ এবং বাহ্যিক গুনাহ, উভয় গুনাহ আমাদেরকে ত্যাগ করতে হবে। গুনাহ মাফ করাইতে হবে। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ মাফ করাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যে বান্দা কিভাবে গুনাহ মাফ করাবে। অনেক পদ্ধতি রয়েছে একজন বান্দা তার গুনাহ মাফ করানোর জন্য। তার মধ্যে 11টা পদ্ধতি আমি সংক্ষেপে বলবো।
11টা পদ্ধতি বান্দা তার গুনাহ কিভাবে মাফ করাবেন। 1 নাম্বার, বান্দা তওবা করবে। বান্দা তার পূর্বের গুনাহের জন্য তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে মাফ চাবে, তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা খাঁটি দিলে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে, তওবা করার পর এমন অবস্থা হয় যেন বান্দা গুনাহই করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জন্য গর্ব করতে থাকে, বলতে থাকে, আমার বান্দা জানে তার একজন রব রয়েছে, আমার বান্দা জানে বান্দার গুনাহ ক্ষমা করার জন্য একজন রয়েছে, গুনাহকে পাকড়াও করার জন্য একজন রয়েছে। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এইভাবে গর্ব করতে থাকে, বান্দা গুনাহ করে না। গুনাহর জন্য বান্দা কম থাকতে পারে, গুনাহ করতে পারে না, গুনাহর জন্য সংকোচ বোধ করে। বান্দা যখন আবারও গুনাহ করে ফেলে, আবারও যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে মাফ চাচ্ছে। বারবার যখন বান্দা এভাবে মাফ চাইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলেন, কদ গফারতু লাক, আমি বান্দা তোকে মাফ করেই দিলাম। এজন্য তওবা করতে হবে তওবার মতো। তাহলে গুনাহ মাফ করার 1 নাম্বার কারণ হচ্ছে তওবা করা। 2 নাম্বার পদ্ধতি ইস্তেগফার করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই বান্দা যত বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তার গুনাহ তত বেশি মাফ করবেন। এজন্য সব সময় বেশি বেশি ইস্তেগফার পড়া। 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, এই আশায় আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাইতে থাকা। 4 নাম্বার কারণ নবীকে মুহাব্বত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আমাদের ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা রাসূলকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা রাসূলকে ভালোবাসো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার মাধ্যম কি, পদ্ধতি কি? রাসূলের সুন্নত সম্পর্কে জানা, সুন্নতের উপর আমল করা, রাসূল আমাকে যে পথে চলতে বলেছেন সেই পথে চলা, যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা, এটার নাম হচ্ছে ভালোবাসা। 5 নাম্বার কারণ আজান দেওয়া। 5 নাম্বার কারণ আজান দেওয়া। যে মুয়াজ্জিন একাগ্রতার সহিত আল্লাহর জন্য দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আমি আজান দিচ্ছি, আমার আজান শুনে মুসল্লিরা নামাজ পড়তে আসবে, মসজিদে এসে নামাজ পড়বে, এই যে একটা দরদ, ভালোবাসা, আল্লাহর জন্য আজান দেওয়া, এই মুয়াজ্জিনের আজানের শব্দে যেই পরিমাণ যেতে থাকবে, তার গুনাহ ওই পরিমাণ মাফ করে দেওয়া হবে। 6 নাম্বার নামাজ পড়া। একজন বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পর সে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে কয়েকবার ইস্তেগফার পড়বে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন।
7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস বলেছেন, সাহাবীদেরকে বলতেছেন যে হে সাহাবী দল, একজন ব্যক্তির ঘরের সামনে নদী রয়েছে, এই ব্যক্তি দিনে 5 বেলা সেই নদীতে গোসল করে। যেই ব্যক্তি 5 বেলা নদীতে গোসল করার পর সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? এই ব্যক্তি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার গুনাহ কখনো থাকতে পারে না, গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। 8 নাম্বার জামাতের সহিত নামাজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা একটু চেপে চেপে বসবেন, জায়গার যেহেতু সংকলন হচ্ছে না, একজন আরেকজনকে বসতে দেন। 8 নাম্বার যেটা বলতেছিলাম, যে এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে শাস্তি প্রদান করুন। ইতিমধ্যেই আজান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। নামাজের পর সেই সাহাবী পুনরায় আবার রাসূলের কাছে আসছেন, ইয়া আল্লাহ রাসূল, আমার জন্য আমার বিচার করেন, আমার গুনার বিচার করে দেন। আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজটা পড়োনি? সে বলেছে, হ্যাঁ আমি পড়েছি। আল্লাহ রাসূল বলেন, বাস, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে। 9 নাম্বার কোন একটা গুনাহ করার পর ভালো কাজ করা। আমি একটা গুনাহ কাজ করেছি, সাথে সাথে একটা ভালো কাজ করব। ভালো কাজটা যেটাই হোক, আমি 5 টাকা দান করলাম, একবার আস্তাগফিরুল্লাহ পড়লাম, 2 রাকাত নামাজ পড়লাম, এটা ভালো কাজ। আপনি যখন একটা গুনাহ করবেন, গুনাহ করার পর ভালো কাজ করার সাথে সাথে আপনার সেই গুনাহটা ঢাকা পড়ে যায়, সেই গুনাহটা দূর হয়ে যায়, ঢাকা পড়ে যায়। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। যেমন আজকে আমরা জিকিরের মজলিসে বসছি, আলোচনায় বসছি, ফেরেশতারা ঘুরে ঘুরে দেখতে থাকে কোন বান্দারা জিকিরের মজলিসে বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দেন। 11 নাম্বার জিকির করা, আল্লাহ পাকের জিকির করা, সব সময় জিকির করা। যে বান্দা যত বেশি জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ তত বেশি মাফ করবে। এই 11টা পদ্ধতি আমি আপনাদেরকে বললাম, সকলেই মনে রাখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আমল করবে। এই আমলটা যদি করি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার জন্য এবং মানার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।